সবাইকে ঈদ মোবারক। আমি প্রথমে শুকরিয়া আদায় করি সেই মহান সৃষ্টিকর্তার প্রতি, তিনি এক মাস রোজা রাখার পরে আজকে এই সুন্দর পরিবেশে ঈদগাহে ঈদের নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله. প্রত্যেকের জীবনে যেন নেমে আসে অনাবিল সুখ শান্তি। সকলের নেক হায়াত দান করুক মহান সৃষ্টিকর্তা। সকলের মধ্যে ঈমান আসুক। যার মধ্যে ঈমান নেই, মহান আল্লাহ তাআলার কাছে আজকের আনন্দের দিনে একটাই প্রার্থনা করি, তার মধ্যে যেন আল্লাহ ঈমান দেন। তার আগে বলি যে আমাদের ঈদগাহে কি কি কাজ হয়েছে। আমাদের ঈদগাহে যে প্রাচীরটা ছিল সেটা আমরা ঈদ বাড়াই একটু উঁচা করেছি যেন বাইরের মানুষ দেখতে না পায়। দ্বিতীয় কাজ হচ্ছে প্রাচীরের উপর দিয়ে তার কাটা দেওয়া হয়েছে যেন দুষ্ট মানুষরা উপর দিয়ে উঠে না পারে, মানে ঈদগাহের সিকিউরিটির জন্য, যেহেতু একটা নামাজের জায়গা পবিত্র স্থান সেই জন্য। আপনারা সবাই তাকে যখন মসজিদে আসবেন সভাপতি হিসেবে আপনারা তাকে, আর যদি বলেন না আপনি হবেন না আপনি হন, তাহলে এই কাজ হচ্ছে না, আপনি নাই একবার ডাইরেক্ট করি। সব শেষে আমরা ভেদাভেদ ভুলে একে অপরের সাথে কোলাকুলি করে আনন্দ হয়ে করছিলাম। এলাকার মুরব্বী থেকে শুরু করে গণ্যমান্য ব্যক্তি এবং ছোট শিশু থেকে শুরু করে সবার সাথে কিন্তু কোলাকুলি করার চেষ্টা করেছি। আসলে ঈদের দিনে কে কার সাথে কোলাকুলি করছে সিরিয়ালি পাওয়া যায় না। তো সবাইকে আবার সবার জন্য দীর্ঘায়ু কামনা করছি, সবার জন্য দোয়া করছি পরবর্তী রমজান ফিরে আসুক প্রত্যেকের জীবনে। এই শুভ কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে আবারও জানাই ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।